এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জিচাং রাজকুমারী আর ইরমান ক্রাউন প্রিন্সের পিছু করতে করতে সেই রুমে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা ক্রাউন প্রিন্সকে দেখতে পায় না। আর তখন জিচাং সেই রুমের নিচ থেকে জিতারের শব্দ শুনতে পাচ্ছিল, তখন তারা সেটি শুনতে থাকে। আর অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই, সেও তাদের পিছু করতে করতে সেই রুমের বাইরে চলে আসে। আসলে ইউন তার টিচারের বদলা নিতে চাচ্ছিল। আর আমরা যে এতদিন ধরে জানতাম না যে ইউন তার টিচারকে মেরেছে, আসলে তা না, ইউন তার টিচারকে মারেনি, বরং ডেমন কিংই তার টিচারকে মেরেছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই জিচাং যখন তার সোয়ার্ডটি নিচে রাখে, তখনই সেখানে একটি সিক্রেট দরজা খুলে যায়। আর তখন সেই তিনজনই সেই সিক্রেট রুমে চলে যায়। এরপরে ইউনও সেখানে চলে আসে, কিন্তু সে সেখানে তাদেরকে দেখতে পায় না। আর কিছুক্ষণ পরে তার দিকে কিছু তীর আসছিল, আর যেটা সে ধরে ফেলে। আর তখনই সেখানে ডেমন কিং তার সামনে চলে আসে। আর ডেমন কিং কে হুইল চেয়ারে দেখে ইউন বলে যে আমি তো ভেবেছিলাম তুমি এখনো স্ট্রং আছো, কিন্তু তুমি তো চলতেও পারো না। আর তখন ডেমন কিং তার পাওয়ার দিয়ে ইউনের কাছ থেকে তার সিলটি নিচ্ছিল। আসলে ডেমন কিং এর কাছে মোট 7টি সিল ছিল, তার মধ্যে ইউনের টিচার ডেমন কিং এর কাছ থেকে 2টি সিল ইউনকে দিয়ে দিয়েছিল। ডেমন কিং ইউনের উপরে আক্রমণ করলে ইউন তাকে আর আক্রমণ করে না, শুধুমাত্র নিজেকে রক্ষা করছিল। আর আমরা অন্যদিকে দেখতে পাই তারা তিনজন ক্রাউন প্রিন্সের কাছে চলে এসেছিল, আর সেখানে ক্রাউন প্রিন্স আর সোয়ান ছিল। তখন ক্রাউন প্রিন্স ইরমানকে বলে যে তুমি এখানে কেন এসেছো? তখন ইরমান বলে যে আমি তোমার বার্থডে সেলিব্রেট করার জন্য এসেছি। আর তখন ক্রাউন প্রিন্স ইরমানের ভাবভঙ্গি দেখে বুঝতে পারে যে সে কি করতে চাচ্ছিল। আর তখন ক্রাউন প্রিন্স অনেক ভয় পেয়ে বলে যে আমি তোমাকে সবকিছু দিয়ে দিব, আমাকে এখান থেকে যেতে দাও। আর তখন সেখানে সোয়ান এখনো জিতার বাজাচ্ছিল, তখন জিচাং তাকে থামতে বলে, কিন্তু সোয়ান থামে না। আর ইরমান যখন ক্রাউন প্রিন্সের উপরে সোয়ার্ড দিয়ে আঘাত করতে যাবে, তখনই ক্রাউন প্রিন্স সেখান থেকে উধাও হয়ে যায়, আর তার সাথে সাথে সোয়ানও উধাও হয়ে যায়। আসলে এটি তাদের ছায়া ছিল, আসল ক্রাউন প্রিন্স তো সেখানে ছিলই না। আর তখন সেখানে থাকা ডেমন স্ট্যাচু তাদের উপরে আক্রমণ করে দেয়। আর অন্যদিকে তো ডেমন কিং ইউনের কাছ থেকে তার সিল নিচ্ছিল, তখন ডেমন কিং ইউনকে তার ল্যাম্পের বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু ইউন তাকে কিছুই বলে না। আর অন্যদিকে আমরা দেখতে পাই রাজকুমারীও এখানে বন্দী হয়ে গিয়েছিল। আর তখন কিছুক্ষণ পরে সেখানে ক্রাউন প্রিন্স চলে আসে, আর সে এসে ইরমানকে বলে যে তুমি কি মনে করছো আমি তোমার বিষয়ে জানতে পারবো না? আর ক্রাউন প্রিন্স সোয়ানকে এসে বলে যে তুমি এই জিচাংকে হেল্প করেছিলে, যে জিচাং তার বাবাকে বাঁচাতে পারেনি, আর এ কি তোমাকে বাঁচাতে পারবে? আর আমরা দেখতে পাই ক্রাউন প্রিন্স রাজকুমারীকেও চিনে ফেলে। সে ক্রাউন প্রিন্সকে বলে যে আমি এর আগেও দেখেছি যে তুমি ড্যান্সার হয়ে আমাকে মারতে এসেছিলে, আমি তো তোমাকে ওই দিনই চিনে ফেলেছিলাম যেদিন তুমি আমার মেড হয়ে এসেছিলে। আর তখন ক্রাউন প্রিন্স তার কাছ থেকে সেই ম্যাজিক্যাল ল্যাম্পটি অর্থাৎ আধ্যাত্মিক প্রদীপ নিয়ে নেয়। আর তখন রাজকুমারী জাদু দিয়ে তার একটি টাইগার তৈরি করে, কিন্তু তখনই সেই ডেমন স্ট্যাচু তাকে মেরে ফেলে। আর অন্যদিকে আমরা ডেমন কিংকে দেখতে পাই সে তার সিল নিয়েছিল, আর তখন সে দাঁড়াতে পারছিল, কিন্তু হঠাৎ করে তার শরীর অনেক খারাপ হয়ে যায়। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, ড্রাগন কিং যখন অনারকে সাপ বানিয়ে দিয়েছিল, তখন ইউন এসে অনারকে আবার তার হিউম্যান ফর্ম দেয়। আর তখন সে তাকে তার সিলকে ব্লক করতে বলে। আর তখন অনারের কাছে তো কোনো শক্তি ছিল না, যার কারণে অনার তার 2টি দাঁত ইউনকে দেয়, আর তাকে বলে যে তুমি এই দাঁতটি তোমার সিলের মধ্যে রাখো, যদি তোমার সিল কেউ নিয়ে নেয় তাহলে এই দাঁতটিও সেই